কিরে দিদি, কালকে আখটি রোপণ করলাম আর সকালে এতগুলো আখের গাছ হলো। কি জাদু রে বাবা, এটা কি করে হলো? সুন্দরপুর বনে মিলি তার ছোট বোন ঝিলিকে নিয়ে একা একাই বাস করত। অনেক দিন আগে তাদের মা বাবা মারা যায়। দিদি, ও দিদি, আমার যে খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না গো দিদি। খিদের জ্বালায় তো আমার পেটে বড্ড ব্যথা করছে। আর একটু হলে তো আমি মরেই যাব। ও দিদি, আমাকে কিছু খেতে দাও না। আমার যে খুব খিদে পেয়েছে। না না বোন, এমন করে বলিস না। আমি জানি তোর অনেক খিদে পেয়েছে, তবে তুই বাড়িতেই থাক। আমি বাজারে গিয়ে দেখি মিচকে মামার দোকান থেকে কিছু আনতে পারি কিনা। মিচকে মামা যদি বাকিতে কিছু খাবার দেয়, তাহলে আমি এক্ষুনি তোর জন্য নিয়ে আসবো রে বোন। এইসব কথা বলে মিলি বাজারে চলে যায় মিচকে মামার দোকানে। মিচকে মামা, ও মিচকে মামা, আমাকে কিছু খাবার বাকিতে দিবে গো। ছোট্ট বোনটা যে খাবারের জন্য অনেক কান্নাকাটি করছে। দাও না গো মিচকে মামা কিছু খাবার, পরে তোমাকে সব টাকা দিয়ে দিব। রোজ রোজ তুই একই কথা বলে খাবার নিয়ে যাস মিলি। আমি আর তোকে কত বাকি দিব বল? তুই তো আমার বাকি টাকা শোধ করছিস না। আমারও তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমাকেও তো চলতে হবে নাকি? আজ না হয় দাও মিচকে মামা, আমি দেখছি কিছু কাজ জোগাড় করতে পারি কিনা, তবে তোমার সব টাকা দিয়ে দিব। আর দেখো না, আমি ছোট বলে কেউ আমাকে কাজে দিতে চায় না। তুমি একটু ধৈর্য ধরো না, আমি ঠিক একদিন তোমার টাকা শোধ করে দিব। দাও না গো মিচকে মামা কিছু খাবার। তারপর মিলির এই সব কথা শুনে মিচকে মামার বেশ কষ্ট হয়, আর মিলিকে বাকিতে কিছু খাবার দিয়ে দেয়। মিলি সেই খাবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে আর ভাবতে থাকে, না, এইভাবে আর দিন কাটানো সম্ভব নয়। এবার আমাকে কিছু কাজ করতেই হবে। আর বোনটাকেও তো বড় করে তুলতে হবে, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে। এই সব কথা বলে মিলি যখন হাঁটতে থাকে, তখন মিলির সামনে একটি বৃদ্ধ শিয়ালিনী চলে আসে। আমাকে একটু খেতে দিবি মা? দে না একটু খাবার, আমার যে বড্ড খিদে পেয়েছে। কাল থেকে না খেয়ে আছি আমি, কিন্তু আমাকে কেউ কোনো খাবার খেতে দেয়নি রে। তুই যদি আমাকে খাবার খেতে দিতি, তাহলে বড্ড উপকার হতো রে। কিন্তু বুড়িমা, আমার কাছে তো এই খাবার ছাড়া আর কোনো খাবারই নেই। আমি আপনাকে খাবার দিতে পারি, কিন্তু আমার বোনের বাগেরটা না, কারণ আমার বোন যে না খেয়ে আছে। তাই আপনি বরং আমার বাগের খাবারটুকুই খেয়ে নিন, আর বাকি খাবারটুকু আমার বোনের জন্য নিয়ে যাব। ঠিক আছে, তবে তুই তাই কর। আমি আমার ক্ষুধা নিবারণ করি তোর বাগের খাবারটুকু খেয়ে। তারপর বুড়ি শিয়ালিনী মিলির ভাগের খাবারটুকু খেয়ে নেয়। অনেক তৃপ্তি সহকারে খেলাম রে মা, তোকে অনেক অনেক ধন্যবাদ। তবে এইবার তুই এই আখটি নিয়ে যা। এটা খেতে মিষ্টি না হলেও এর থেকে হওয়া আখ অনেক মিষ্টি হবে। বুড়ি শিয়ালিনীর কথা মিলি কিছুই বুঝতে পারে না। তারপর মিলি সেখান থেকে বাড়ি চলে আসে। দিদি, ও দিদি, তুই খাবার এনেছিস? দে দে, আমাকে খাবার দে। আজ আমি খুব মজা করে খাবার খাবো। তারপর মিলি ঝিলিকে খাবার খেতে দেয়, আর রাস্তায় দেখা হওয়া বুড়ি ও বুড়ির সাথে ঘটে যাওয়া সব ঘটনা ঝিলিকে খুলে বলে। দিদি, খুব ভালো করেছিস তুই। আমার বাগের খাবারটা আর আমরা দুজনে ভাগ করে খাই। তারপর দুই বোন খাবারটা ভাগ করে খায়। দিদি, ও দিদি, চল বুড়িমার দেয়া আখটা আমরা রোপণ করি। আখটা তো খেতে টক, তাই আমরা খেতে পারবো না। তাই চল আখটা আমরা রোপণ করি। আর এটা রোপণ করলে তো অনেকগুলো আখের গাছ হবে, তাই না রে দিদি? তারপর দুই বোন মিলে বাড়ির পাশে পুকুরের মধ্যে আখটি রোপণ করে ও বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। ভোরবেলা ঘুমের মধ্যে মিলি সেই বুড়িকে স্বপ্নে দেখতে পায়। তুই খুব ভালো একটা মেয়ে মিলি। আমি একজন সন্ন্যাসী। আজ আমি তোর কাছে ভিক্ষারূপে এসেছিলাম। তুই এখানে আসার আগে আমি অনেক বড়লোক শিয়ালের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না।
আর তুই গরিব হয়েও আমাকে সাহায্য করলি, তোর বাঘের খাবারটুকু আমাকে খেতে দিলি। আমি তোর উপর খুব সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোকে এই আঁকটি দিয়েছি। মন দিয়ে শোন, ওই আঁকটি কোনো সাধারণ আঁক নয়। তুই সকালবেলা ঘুম থেকে উঠে দেখবি, যেখানে তুই আঁকটি রোপণ করেছিস সেখানে অনেকগুলো আখের গাছ হয়েছে। আর এই আখগুলো হলো জাদুর আখ। এই আখ কখনোই শেষ হবে না। তবে এই আখ গাছগুলো শুধু রাতের বেলায় দেখতে পারবি। তবে তোকে একটা মন্ত্র বলতে হবে, আর এই মন্ত্র শুধু রাতের বেলায় বলতে হবে। তবেই তুই আখগুলো কেটে নিতে পারবি। আর মন্ত্রটা হলো, রাত হলো কান খুলো জাদু মন্ত্র শোনো রে, ডালে ডালে তালে তালে আখ গাছ আনো রে। এরপর হঠাৎ করে মিলির ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে দেখে সকাল হয়ে গেছে। তারপর দুই বোন মিলে বাড়ির পাশে পুকুরের কাছে যায়, আর গিয়ে দেখতে পায় অনেকগুলো আখের গাছ হয়েছে। কি রে দিদি, কালকে আখটি রোপণ করলাম আর সকালে এতগুলো আখের গাছ হলো? কি জাদু রে বাবা, এটা কি করে হলো? তারপর মিলি জিলিকে স্বপ্নের ব্যাপারে সব খুলে বলে। সবটা শুনে জিলি অনেক খুশি হয়ে যায়, আর খুশিতে নাচতে থাকে। তারপর দুই বোন স্বপ্নে বলা বুড়ির কথা মতো রাত হওয়ার অপেক্ষায় থাকে। দিদি, রাত হয়ে গেল, চল চল এবার আমরা আখ কেটে নিয়ে আসি। তারপর দুই বোন বুড়ির কথা মতো রাতের বেলা আখ কাটতে যায়, আর মিলি বুড়ির শিখানো মন্ত্রটি বলতে থাকে। রাত হলো কান খুলো জাদু মন্ত্র শোনো রে, ঢালে ঢালে তালে তালে আখ গাছ আনো রে। মিলি মন্ত্র বলতে না বলতেই পুকুরের মধ্যে আখ গাছগুলো চলে আসে। আর এই আখ গাছগুলো দেখে মিলিঝিলি তো অনেক খুশি হয়ে যায়। তারপর তারা সেখান থেকে আখ কেটে বাড়ি নিয়ে আসে। তারপর সকালে মিলি আখগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাজারে আগে থেকেই বাঘিনী আখ বিক্রি করত, কিন্তু মিলির আখগুলো এতই মিষ্টি ছিল যে সবাই মিলির কাছ থেকে আখ কিনতে শুরু করে। বাঘিনীর কাছ থেকে কেউ আখ কিনতো না, আর এটা দেখে বাঘিনীর অনেক হিংসে হতো। মিলি এইভাবে প্রতিদিন আখ বিক্রি করে তার বোনকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। হঠাৎ একদিন মিলির প্রতিবেশী বাঘিনী বলতে থাকে, এই মিলিটার দেখছি বড্ড বার বেড়েছে। মিলিটা আসার পর থেকে বাজারে কেউ আমার কাছ থেকে আখ কিনতে চায় না। না, আমাকে এই ব্যাপারটা দেখতেই হবে। চুপ করে বসে থাকলে তো হবে না। মিলি এই সতেজ তরতাজা আখগুলো কোথায় থেকে প্রতিদিন পায়, এটার খোঁজ তো আমাকে নিতেই হবে। এরপর একদিন বাঘিনী লুকিয়ে লুকিয়ে দেখে মিলি রাতের বেলা মন্ত্র বলে পুকুর থেকে আখ কেটে নিয়ে যায়। ও, এই ব্যাপার! এখন আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। তবে ধারা, এইবার আমি তোদেরকে দেখাচ্ছি মজা। এইবার আমিও মন্ত্র বলে সবগুলো আখ কেটে নিয়ে যাব, কারণ আমি যে মন্ত্রটা শুনে ফেলেছি। এখন আমি এই আখ বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। এরপর বাঘিনী পুকুরের কাছে গিয়ে মন্ত্র বলতেই পুকুর থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। এই বাঘিনী, তুই খুব লোভী। এইবার আমি তোর গান মটকিয়ে দিব। তুই এই এতিম বাচ্চাদের আখ চুরি করতে এসেছিস? তুই দাঁড়া, আমি এখনই তোর গাড় মটকিয়ে রক্ত চষে চষে খাবো। হি 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 হি। ওরে বাবা রে, মরে গেলাম রে, পালাই এখান থেকে। আমি আর কখনো এই পুকুরের ধারে কাছেও আসবো না। তারপর বাঘিনী চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে জীবন নিয়ে পালিয়ে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।